2 মাসের জন্য বন্ধের নোটিশ রাজগঞ্জের করতোয়ার সিমেন্ট কারখানায়। হঠাৎ এমন সিদ্ধান্তে মাথায় হাত কারখানার প্রায় 80 জন শ্রমিকের। সোমবার কারখানার গেটের সামনে প্রতিবাদে ফেটে পড়লেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। Pampered, not just a hospital, but a mother. নিউ লাইফ ফার্টিলিটি সেন্টার আধুনিক চিকিৎসা ও বিশেষজ্ঞদের সহায়তায় আপনার স্বপ্ন পূরণ করতে প্রস্তুত। নতুন জীবনের স্বপ্ন সত্যি করতে আজই যোগাযোগ করুন। নতুন জীবনের সূচনা এখানেই। সোমবার আইএনটিটিইউসির জলপাইগুড়ি জেলা সভাপতি তপন দে, শ্রমিক সংগঠনের রাজগঞ্জ ব্লক সভাপতি সালেমান মোহাম্মদ ও প্রধান সুমিত দত্তের নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। কারখানার গেটের সামনে জমায়েত হয়ে ক্ষোভ উগরে দেন শ্রমিকরা। জানা গিয়েছে, কারখানাটি দীর্ঘদিন ধরেই নামি সিমেন্ট কোম্পানির চুক্তিতে সিমেন্ট প্রস্তুত করে আসছিল। বহু বছর থেকে কারখানাটি চলছে। স্থায়ী এবং অস্থায়ী মিলে প্রায় 80 জন শ্রমিক ওই কারখানায় কাজ করেন। কারখানা তরফে নোটিশে জানানো হয়েছে, তাদের ব্যবসায়িক সহযোগী বাণিজ্যিক চুক্তি বাতিল করেছে, তাই সাময়িকভাবে কারখানা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন। মালিকপক্ষের এই সিদ্ধান্ত মানতে রাজি নয় শ্রমিকরা। আইএনটিটিইউসির জলপাইগুড়ি জেলা সভাপতি তপন দে বলেন, শুরুতে এই কারখানা নিজেরাই সিমেন্ট তৈরি করত, পরে ধাপে ধাপে বিভিন্ন কোম্পানির হয়ে উৎপাদন শুরু হয়, কিন্তু হঠাৎ বন্ধ ঘোষণা করায় পরিবার সহ বিপাকে পড়েছেন শ্রমিকরা। তাই আমরা দাবি জানাচ্ছি, অন্তত এই 2 মাস যেন শ্রমিকদের কিছু আর্থিক সহায়তা দেওয়া হয়, যাতে তারা পরিবার নিয়ে বেঁচে থাকতে পারেন। কারখানা বন্ধের বিষয়টি জলপাইগুড়ির ডেপুটি লেবার কমিশনারকে জানানো হবে বলে জানান তিনি। বললাম যে কয়েকদিন ধরে একটা অচলাবস্থা তৈরি হয়েছে, যে আমাদের মিলেনিয়াম সিমেন্ট কোম্পানি করতোয়া রাজগঞ্জ ব্লক, এখানটায় প্রথমে নিজস্ব ব্র্যান্ড উৎপাদন হতো শতাব্দী সিমেন্ট নামে, তারপরে মালিক এটাকে লিজ দিয়ে দেয়। সেই কারখানাতে স্টার সিমেন্ট উৎপাদন হতো বেশ কিছু বছর ধরে, তারপরে সেটা আল্ট্রাটেককে দিয়ে দেওয়া হয় এবং এখানটায় প্রায় প্রত্যেক দিন 700 থেকে 1000 টন মাল উৎপাদন হয়। এখানে কোনোদিন শ্রমিক বিক্ষোভ হয়নি, স্বাভাবিকভাবে কোনো শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে কোনো সমস্যা হয়নি। হঠাৎ করে মালিক নোটিশ করে দিল যে প্রায় 60-70 জন পার্মানেন্ট ওয়ার্কার আছে, কর্মচারীরা আছে, ক্যাজুয়াল ওয়ার্কার আছে, সবাইকে কাজ বন্ধ করে দিয়ে নোটিশ করে দিলেন যে কারখানা 2 মাসের জন্য অপারেশন বন্ধ। তো আমরা এটাই জানতে চাই যে হঠাৎ করে এইভাবে কারখানা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের পার্মানেন্ট শ্রমিকরা যাবে কোথায়? এদের যে রুটি রোজগার হঠাৎ করে বন্ধ হয়ে গেল, এরা তো চাইলেই হট করে কাজ পাবে না। তাহলে মালিকের যদি মনে হয় যে 2 মাস আমি শাটডাউন রাখবো, তাহলে প্রত্যেকটা শ্রমিককে অন্ততপক্ষে তাদের বেতনটা দিয়ে দেওয়া উচিত ছিল। যখন মালিক এখানে লাভ করেছে, তখন তো তার লাভ্যাংশের অতিরিক্ত অর্থ শ্রমিকদের দেওয়া হয়নি। এখন যদি বলে যে না আমার এই মুহূর্তে চলছে না, তাহলে সেটা অন্ততপক্ষে প্রশাসনকে জানানো উচিত ছিল, জেলা প্রশাসনকে জানানো উচিত ছিল যে আল্ট্রাটেক এখানে উৎপাদন করতে চাচ্ছে কি চাচ্ছে না, বা নতুন কোনো কোম্পানি ঢুকবে কি ঢুকবে না, সেই বিষয়ে আমার মনে হয় আমাদের জেলা প্রশাসনের সাথে এবং শ্রম দপ্তরে আলোচনা করে তারপরে যদি বন্ধ করতে হতো, সেই ক্ষেত্রে যেহেতু এখানে ইউনিয়ন আছে শ্রমিকদের, তাদের কি দাবি দেওয়া বা তাদের 2 মাসের কতটা কন্ট্রিবিউশন করা যায় সেটা দিয়ে তারপরে বন্ধ করতো মালিক পক্ষ। কিন্তু সেটা না করে হঠাৎ করে কোম্পানি কর্তৃপক্ষ কিছু শ্রমিকদের কিন্তু বেতনও বাকি আছে, মজুরিও বাকি আছে, সেসব বাকি রেখে আজকে কারখানা দেখলাম যে নোটিশ করে দিয়েছে। শনিবার মনে নোটিশ করছে, রোববার আমরা সবাইকে জানানো হয়েছে শ্রমিকদের। আজকে সোমবার আমরা ধর্নায় বসছি যে অবিলম্বে কারখানা খুলতে হবে, এবং আজকেই আমরা জলপাইগুড়ি ডেপুটি লেবার কমিশনার আমরা তার কাছে লিখিতভাবে শুনেন, অসুবিধা তো আমরা আসি, অসুবিধা যে নেই তা না। আমরা দীর্ঘদিন এখানে কাজ করি, 365 দিনে কাজ করতাম না, ছুটির দিনে আমরা কাজ করাই তো এখানে। মানে যেরকম হোলি, দুর্গাপূজা, কালী পূজা, যদি আমরা কোনো ওই দিন যদি ডিউটি না আসি, আবার মালিক কিংবা ম্যানেজার নিজেই বলে না আজকে ভাই লোড করতে হবে, কাজ করতে হবে, আমরা কাজ করতাম। কিন্তু 2 মাস যে বন্ধ হবে সেটা আমরা বলতে পারছি না, সেটা মালিক বলতে পারবে। কে আসবে না আসবে, কে থাকবে না থাকবে, সেটা আমরা বলতে পারছি না। আমাদের খালি একদিন বলা হলো যে আলট্রাটেক থাকতেছে না, তোমাদেরকে কিছুদিনের জন্য হয়তো 2 মাসের জন্য বন্ধ করতে হবে। কেন বন্ধ, কি কারণে বন্ধ করতে হবে বলে, এখন তো ও থাকছে না, ও নতুন কোনো কোম্পানি আসার কথা। মালিক বলতে কি ম্যানেজার বলছিল, মানে এইভাবে তো স্যার হয় না। তাহলে আপনি একটা কাজ করেন, সবাইকে নিয়ে একদিন তাহলে বসুন যে আমরা 2 মাস কিভাবে চলবো এবং হঠাৎ করে আমরা কোথায় খাতে যাবো। ম্যানেজারকে এরকম কথা হয়েছে। যাই হোক, ম্যানেজারও কি করছে আমরা সেটা বলতে পারছি না, কিন্তু 12 তারিখে দেখলাম ওরা আবার নোটিশ দিয়ে দিচ্ছে গেটের মধ্যে। আমরা 10 তারিখ অবধি আমরা কাজে আসছি মনে হয়।
10 তারিখ 11 তারিখ পর্যন্ত 11 তারিখ কাজে আসছি, 11 তারিখ মনে হয় হ্যাঁ ওরকম হবে, আমরা কাজে আসছি, কিন্তু আমরা একটু চিন্তাজনক, এটা তো আমি আগেই বলছিলাম স্যার, যে আমরা পুরো অনেক সপ্তাহ তো অসুবিধা আছে। সমস্যা হবে 2 মাস ধরে আমরা কি করে শুনেন, আমরা 365 দিন যদি কাজ করতে পারি এখানে, আর 2 মাস যদি কাজ করতে না পারি, তাহলে কতটা অসুবিধা হবে, আমরা অসুবিধায় আছি।